নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন স্বাদের ধোকার ডালনা দেখাবো। কাল রাতে আমি 200 গ্রাম ডাল নিয়েছি। ডালগুলো খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার ডালগুলোকে বেটে নেব। আপনারা ইচ্ছা করলে শিলনোড়াতেও বাটতে পারেন। ডালগুলো সব নিয়ে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। ডালগুলোকে এবার জল দিয়ে বেটে নেব। দেখুন ডালগুলো খুব সুন্দর বাটা হয়েছে। আমি একদম মিহি বাটিনি, একটু দানা দানা রেখেছি। একটু দানা দানা রাখলে ধোকাটা খুব ভালো হয়। আবার আমি এখানে একটু নারকেল কোড়া, কাজু এবং টমেটোর একটা পেস্ট করে নিচ্ছি। ডাল বাটাটার মধ্যে একটু হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে নেব, নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এবার গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা দেখুন বাদামি কালার এসছে। এবার আমি ডালগুলোকে ঢেলে দিচ্ছি, হিংটাকে একটু নেড়ে চেড়ে ডালগুলোকে ঢেলে দিচ্ছি। ডালগুলো এবার সমানে গ্যাসটা সিম করে দিয়ে সমানে নাড়তে হবে। মাঝে আবার আমি একটা থালার মধ্যে একটু সাদা তেল নিয়ে থালাটার মধ্যে তেল মাখিয়ে নিলাম। দেখুন নাড়তে নাড়তে কতটা গাঢ় হয়ে এসছে ডালটা। এটা হতে 10 মিনিটের মতো সময় লেগেছে। সমানে নেড়ে যেতে হবে। এবার দেখুন একটা মণ্ডর মতো আকার এসছে। আর এটাকে আমি আবার একটা থালার মধ্যে ঢেলে নেব। খুব সুন্দর আঠা ধরেছে, থালায় ঢেলে নিলাম। এবার গরম অবস্থায় এটাকে চেপে চেপে বসাতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি সমান করে। দেখুন খুব সুন্দর সমান করে বসিয়ে দিলাম। এবার কেটে নিচ্ছি। আমি চৌকো শেপে কাটছি, আপনারা ইচ্ছা করলে অন্য শেপও দিতে পারেন। আমি চৌকো করে কেটে সব তুলে নিচ্ছি আর একটা থালার মধ্যে। এবারে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটাকে ফুল ফ্লেমে দিতে হবে। ফুল ফ্লেমে না দিলে ধোকাগুলো ভেঙে যাবে। আর ডুবো তেলেই ভাজতে হবে। এইভাবে আমি সব ধোকাগুলো ভেজে নেব। 3-4 বারে ভাজতে হবে, একসঙ্গে ভাজা যাবে না। লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এবার তুলে নেব। এইভাবে আমি সব ধোকাগুলোকে ভেজে নিয়েছি। আর ধোকা ভাজা কড়াইতে আমি রান্নাটা করব। এখানে আমি ছোটো এলাচ, লঙ্কা, এবার লবঙ্গ এবং দারচিনি ফোড়ন দিলাম, কালো জিরে, সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নের কালারটা খুব সুন্দর এসছে, একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবার একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে।
এবার একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আদাটা নয় কাঁচা গন্ধ যাবে না। এবার একটু জল দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দেব। লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। একটু স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা অপশান, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এইভাবে আমি আবার 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি। আমি ওই টমেটো বাটা এবং কাজু বাটা আর নারকেল বাটা সেটাও দিয়েছি, সেটা দেখানো হয়নি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলা যত ভালো কষাবেন তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে। এবার জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। ধোকাটা খুব জল চুষে নেয়। 3-4 মিনিট আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ধোকাগুলো ঢেলে দিলাম। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু গরম মশলা গুঁড়োকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। আবার 3-4 মিনিট আমি রান্না করে নেব। দেখুন রান্নাটা হয়ে এসছে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। এবার ঢেলে নিলাম। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমার নতুন নতুন রান্নাগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।